ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকের টপিক হচ্ছে মোল কনসেপ্ট। তো চলো, খাতা পেন নিয়ে সবাই রেডি। চলো, আমি মূল কনসেপ্টটা এলাবোরেটলি বোঝাবার আগে একটু জাস্ট ডেফিনেশনটা দিয়ে দিই। দেখো, মোলটা কি? মোলটা অবশ্যই একটা ইউনিট যেটা রিপ্রেজেন্ট করে এই অ্যাভোগাড্রো নাম্বারটাকে। অ্যাভোগাড্রো, এটাকে আমরা বলি অ্যাভোগাড্রো নাম্বার, যেটাকে আমরা এন এ অর এন দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? তো কি বলছে, এক মোলে কতগুলো পার্টিকেল থাকে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পার্টিকেল থাকে। ঠিক আছে? ইট মে বি অ্যাটমস, পরমাণু হতে পারে, মলিকুলস অণু হতে পারে, আর আয়নস হতে পারে। ঠিক আছে? চলো, এই যে এক মোল যে তোমার পার্টিকেলকে, সেটাকে আমরা কি বলি? গ্রাম মলিকুলার মাস বলি সাবস্ট্যান্সের ক্ষেত্রে। ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার সাবস্ট্যান্সের ক্ষেত্রে আমরা 1 মোল বলতে বোঝায় গ্রাম মলিকুলার মাসকে। এবার দেখো, কোনো গ্যাস, আমরা যদি কোনো গ্যাস মলিকুল কনসিডার করি, দেন ওই গ্যাসের ক্ষেত্রে 1 মোল বলতে বোঝায় গ্রাম মলিকুলার ভলিউম। ঠিক আছে? গ্রাম মলিকুলার ভলিউম মিনস এটা কার ইকুইভ্যালেন্ট? 22.4 লিটারের সমান। ঠিক আছে? এখানে দেখো কিছু কনসেপ্ট দেওয়া আছে। 1 মোল অ্যাটম মানে একটু আগেই আমি যেটা বললাম, 6.022 ইন্টু 10⁻23 অ্যাটমস। 1 মোল মলিকুলস মানে এই অ্যাভোগাড্রো নাম্বার মলিকুলস, যেটাকে আমরা বলছি গ্রাম মলিকুলার মাস, আর এটাকে বলছি অ্যাটমের ক্ষেত্রে বলছি গ্রাম অ্যাটমিক মাস। ঠিক আছে? তাহলে গ্রাম অ্যাটম বলতে আমরা এটা কি? গ্রাম অ্যাটম বলতে আমরা কাকে ডিফাইন করছি? অ্যাটমিক ওয়েটকে যখন আমরা গ্রামে এক্সপ্রেস করি, তখন আমরা তাকে বলছি গ্রাম অ্যাটম। ঠিক আছে? এখানে কি আছে? অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটমস আছে। ঠিক আছে? 1 mu ইকুয়াল টু, দেখো, 1 atomic mass unit ইকুয়াল টু 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম হয়। এগুলো আমি বলছি কারণ জাস্ট এর পরেই আমি যে কনসেপ্টটা বোঝাবো সেখানে এগুলো লাগবে। নাম্বার অফ মোলস অফ মলিকুল, দেখো কোনো একটা সাবস্টেন্সের ক্ষেত্রে নাম্বার অফ মোলস আমি কিভাবে ক্যালকুলেশন করব? যেই মাসটা আমার দেওয়া থাকবে তাকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে আমি কিন্তু নাম্বার অফ মোলস পেয়ে যাব। তার কারণ কি, 1 মোল মানে কি বলা হচ্ছে? যে গ্রাম মলিকুলার মাস। এটা কি? এটা মানে মলিকুলার ওয়েট, ওই যে সাবস্টেন্সটার মলিকুলার ওয়েট। ঠিক আছে? মানে 1 মোল বলতে আমরা বোঝাচ্ছি একটা মলিকুল, তার মলিকুলার ওয়েটকে আমরা যখন গ্রামে প্রকাশ করছি, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলছি গ্রাম মলিকুলার মাস। তাহলে দেখো, আমাদের যদি মাসটা গিভেন দেওয়া থাকবে, যেই মাসটা দেওয়া থাকবে সেটা থেকে আমরা কি করব? আমরা নাম্বার অফ মলিকুলস ক্যালকুলেশন করে নিতে পারবো। কেন? তার কারণ আবার আমি বলছি, ধরো এই যে মলিকুলার ওয়েট যেটা, সেটা আমি ধরো এক্স ধরে নিলাম, এটা হচ্ছে গ্রাম মলিকুলার মাস। এবার আমাকে ধরো ওয়াই গ্রাম দেওয়া আছে। ঠিক আছে? ওয়াই গ্রাম মাস এটা হচ্ছে গিভেন, দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে মোল বার করতে পারবো। এক্স গ্রাম মানে কত? 1 মোল। তাহলে ওয়াই গ্রাম কত হবে? দেখো, ওয়াই বাই এক্স মোল, তাই না? তাহলে মাস গিভেন বাই মলিকুলার ওয়েট হয়ে গেল। চলো, এবার এটা একটু এলাবোরেটলি বুঝিয়ে দিই কনসেপ্টটা। দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমি তো সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। 1 মোল পেন যদি বলে, ধরো আমি বলছি যে আমার কাছে 1 মোল পেন আছে, তার মানে কি বোঝাচ্ছে? কতগুলো পেন আছে? এটার মানে হলো 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক আমার কাছে পেন আছে, এতগুলি আমার কাছে পেন আছে। ঠিক আছে? বোঝা গেছে? চলো, এবার আমি কনসেপ্টটা আরেকটুখানি এলাবোরেট করছি। ধরো আমরা যদি কার্বন অ্যাটম ধরে নিই, কার্বন অ্যাটমের মধ্যে আমরা জানি 6টা প্রোটন থাকে। ওকে? আর কি থাকে? 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন। এবার দেখো, এগুলোর মাস কি? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এর মাস হলো তোমরা জানো, মাস অফ প্রোটন ইকুয়াল টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই সেম মাস হচ্ছে মাস অফ নিউট্রন, কি হবে? 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে? মাস অফ ইলেকট্রন ইকুয়াল টু 9.1 ইন্টু 10⁻⁻27 গ্রাম। ঠিক আছে? এই হলো মাস।
নিউট্রন প্রোটন ইলেকট্রনের মাস। ইলেকট্রনের মাস দেখো অনেক কম। মাস অফ ইলেকট্রন কি হয়, মাস অফ প্রোটন ডিভাইড বাই 1836। ঠিক আছে, মাস অফ ইলেকট্রন তাহলে দেখতে পাচ্ছ অনেক কম, মাস অফ প্রোটনের চেয়ে অনেক কম হয়। এবার দেখো আমরা ক্যালকুলেশন করব মাস অফ 1 অ্যাটম অফ কার্বন। ঠিক আছে, চলো কি ক্যালকুলেশন করব, মাস অফ 1 অ্যাটম অফ কার্বন। ঠিক আছে, কিভাবে করব দেখো, তাহলে এখানে কার কার মাস যোগ হবে, এই যে 6টা প্রোটনের মাস আর 6টা নিউট্রনের মাস। তাহলে কি পাচ্ছি, এখানে দেখো মাস সমান, প্রোটন আর নিউট্রনের মাস সমান, তাই না? তাহলে এটা আমরা কিভাবে পাবো, 6 ইন্টু প্রোটনের মাস প্লাস 6 ইন্টু একটা নিউট্রনের মাস। ঠিক আছে, তাহলে এখানে টোটাল কটা আছে, 12। তাহলে 12 ইন্টু কি হবে, 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। ঠিক আছে, এটাকে আমরা বলি 12 AMU। কেন, তার কারণ দেখো আমি একটু আগেই বলেছিলাম 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম মানে 1 MU। তো সেখান থেকেই বসালাম। ওকে, দেখো এই কারণে বলা হয় 1 MU ইকুয়াল টু 1/12 মাস অফ 1 অ্যাটম অফ কার্বন। ঠিক আছে, এবার দেখো আমি কি ক্যালকুলেশন করতে চলেছি, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অ্যাটম কার্বনের মধ্যে অ্যাটম অফ কার্বন ইকুয়াল টু আমরা জানি কি 1 মোল অফ কার্বন অ্যাটম, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, কার্বনের কি পেয়ে যাব, অ্যাটমিক মাসটা পেয়ে যাব। কিভাবে পাবো, দেখো একটা কার্বনের কি পেলাম, মাস কত, 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে একে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করব, তাই না? তাহলেই পেয়ে যাব, দেখো 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। একে কি দিয়ে মাল্টিপ্লাই করব, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। দেখো তাহলে আমি কি পেয়ে যাব, মোলার মাস পেয়ে যাব। অ্যাভোগাড্রো নাম্বারটা কত, 6.023 ইন্টু 10⁻23 গ্রাম। ঠিক আছে, দেখো এটা মাল্টিপ্লাই করলে এই টার্মটা থেকে কিন্তু 1ই আসবে, 1। ঠিক আছে, তো এখানে বসিয়ে দিচ্ছি 12 গ্রাম। দেখো এটা তাহলে কি পেলাম, মোলার মাস অফ কার্বন। ঠিক আছে, বা এটাকে বলতে পারি গ্রাম অ্যাটমিক মাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কিভাবে ক্যালকুলেশন করা হলো। এবার দেখো সেম ভাবে আমরা অক্সিজেনের ক্ষেত্রে করব, সেম ভাবে যেরকম কার্বনের করলাম সেম ভাবে অক্সিজেন থাকছে। আচ্ছা, অক্সিজেনে দেখো আমরা কি জানি, 8 প্রোটন 8 নিউট্রন 8 ইলেকট্রন। ওকে, তাহলে এখানে টোটাল কতগুলো আছে, প্রোটন আর নিউট্রন 16টা। ঠিক আছে, তাহলে 1 মোল অফ ও অ্যাটম ইকুয়াল টু কি হবে, 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। দেখো এবার এটা এগেন এটা কি হয়ে যাবে, 1 এর সমান, এই কারণেই আমাদের কি হবে, 16টা হয়ে যাবে গ্রাম অ্যাটমিক মাস। ঠিক আছে, দেখো আমি শিওর তোমরা অনেকেই এটা জানতে না যে 16 কি করে গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে। ঠিক আছে, এটা তো ভর সংখ্যার সমান, এরকম মনে হতেই পারে যে এটা কি করে গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে। তার কারণ কিন্তু এটাই, এই যে তোমার 1.67 ইন্টু 10⁻⁻24 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এটা মাল্টিপ্লাই করলে 1 হবে, সেই কারণে এটা 16 গ্রামই থাকছে। ঠিক আছে, তো চলো এই ছিল মূল কনসেপ্ট। এবার আমি তোমাদেরকে কয়েকটা নিউমেরিক্যালস করাবো, এক্সাম্পলও বলতে পারো, তাহলে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা। চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, ক্যালকুলেট মাস অফ 1 অ্যাটম অফ নাইট্রোজেন ইন গ্রাম। ঠিক আছে, কি বলছে, ক্যালকুলেট মাস অফ 1 অ্যাটম অফ নাইট্রোজেন ইন গ্রাম। তাহলে দেখো এখানে 1 অ্যাটম বলে দিয়েছে, খুব ভালো করে এই জায়গাটা মার্ক করবে, 1 অ্যাটমের বলে দিয়েছে। ঠিক আছে, এমনিতে দেখো নাইট্রোজেনের আমরা কি জানি, গ্রাম অ্যাটমিক মাস
অফ নাইট্রোজেন কত? 14, তাই না? 14 হবে, এটা নিশ্চয়ই জানো। চলো, তাহলে আমাদের এর মধ্যে কতগুলো অ্যাটম আছে? অ্যাভোগাড্রো সংখ্যক, ঠিক আছে? তাহলে 6.022 ইন্টু 10⁻23 অ্যাটমস প্রেজেন্ট কোথায়? ইন 14 গ্রাম নাইট্রোজেন, তাই তো? তাহলে 1 অ্যাটমের কত হবে ওয়েট? দেখো, 14/6.022 ইন্টু 10⁻23, এটা ভাগ করলে আমরা পেয়ে যাব 2.32 ইন্টু 10⁻⁻23 গ্রাম। ঠিক আছে, ক্লিয়ার না হলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। চলো, এরপরে দেখো, ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল মাস অফ এ ওয়াটার মলিকুল ইন গ্রাম। এটাও সেম প্রবলেম, ঠিক আছে? এখানে দেখো, গ্রাম মলিকুলার মাস অফ ওয়াটার কি হবে? দেখো, গ্রাম মলিকুলার মাস অফ ওয়াটার এখানে পেয়ে যাব 18 গ্রাম, ঠিক আছে? তাহলে সেম ভাবে ওয়েট অফ ওয়ান মলিকুল কি হবে? ঠিক আগের মতো, ওয়েট অফ ওয়ান মলিকুল ঠিক আগের মতো হবে 18/6.022 ইন্টু 10⁻18, ঠিক আছে? এখানে দেখো কত পেয়ে যাবো, 2.99 ইন্টু 10⁻⁻23 গ্রাম। ওকে, চলো লাস্ট আর একটা প্রবলেম বুঝিয়ে দিই। লাস্টেরটা হচ্ছে ভলিউম দিয়ে, ঠিক আছে? ভলিউমের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কি, ওয়ান মলিকুলার মাস কোনো গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে সেটার হচ্ছে তোমার ভলিউম হয় 22.4 লিটার, ঠিক আছে? এসটিপিতে। চলো, তাহলে এটা এসটিপিতে 22.4 লিটার, ঠিক আছে? ওয়ান ভলিউম অফ 1 গ্রাম মলিকুলার মাস ইকুয়াল টু 22.4 লিটার হয়। ওকে, লিটার। এবার এখানে আমাকে 1 ml দেওয়া আছে, 1 ml দেওয়া আছে, তাহলে আমি এখানে কি করব? এটাকে ml এ কনভার্ট করব। ml এ করলে কি হবে? 22400 ml। ওকে, তাহলে দেখো, 22400 ml অফ অক্সিজেন অ্যাট এসটিপি কন্টেন্টস কি লিখতে পারি? কতগুলো মলিকুল? অ্যাভোগাড্রো নাম্বার মলিকুল 6.022 ইন্টু 10⁻23 মলিকুলস, ঠিক আছে? তাহলে 1 ml কত থাকে? দেখো, 6.022 ইন্টু 10⁻23 বাই 22400, ঠিক আছে? এতগুলো মলিকুলস, এটা সলভ করলে বেরোবে কত? 2.69 ইন্টু 10⁻10 মলিকুলস। ওকে, আশা করি মোল কনসেপ্ট সম্বন্ধে কিছুটা আইডিয়া ক্লিয়ার করতে পেরেছি। তো তোমরা রেগুলার ফলো করো, কিছু না কিছু কনসেপ্ট এখানে দেওয়া হবে, ঠিক আছে? আর আমাদের যে সমস্ত কোর্সেস আছে সেই সমস্ত কোর্সের ব্যাপারে জানার জন্য এই নম্বরে কাইন্ডলি কন্ট্যাক্ট করে নেবে, 7001930015, এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। আর ডেসক্রিপশন সেকশনে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, তোমরা অ্যাপটা চাইলে ডাউনলোড করতে পারো। আর ওখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে এই পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত। তোমরা কোন টপিকের কনসেপ্ট ক্লিয়ার করতে চাও সেটা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিলে আমি নেক্সট ওই টপিকের ওপর করানোর